আমি আপনাকে দিয়ে শুরু করব স্যার। স্যার একদিন অফ এয়ার আমি আপনাকে প্রশ্ন করেছিলাম, আপনার যেহেতু এত এক্সপিরিয়েন্স নলেজ আপনি জানেন, জিজ্ঞেস করেছিলাম যে ভারত সত্যি আক্রমণ করবে নাকি ভারত চুপ করে বসে থাকবে। কারণ আমরা দেখছিলাম যে একটা সময় চলে যাচ্ছিল, সবাই বলছিল যে ভারত তো কিছুই করবে না, শুধু মিটিং করবে। আপনি বলেছিলেন নিশ্চিন্তে বসুন, ভারত যা করার করবে। ভারত লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দিয়েছে। আমরা সেই ছবিগুলো দেখাচ্ছি। ভারতের প্রত্যাঘাত কোথায়? লাহোর, রাওয়ালপিন্ডি, সিন্ধ আর করাচি এয়ার ডিফেন্স সিস্টেম নষ্ট হয়ে গিয়েছে। পাকিস্তান এখানে এরপর মিসাইল পড়লে আর সেটাকে আটকাতে পারবে না স্যার। আজকের দিনে দাঁড়িয়ে এর চেয়ে বড় খবর, এর চেয়ে বড় ব্রেকিং আর কি হতে পারে? নেক্সট অ্যাকশন কি হতে চলেছে স্যার বলুন। আমরা ভারতবর্ষ আমাদের ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে গীতাটা জানেন, ওর মধ্যে 18টা অধ্যায় আছে, 18 চ্যাপ্টার্স, অ্যান্ড মহাভারত চলেছিল 18 দিন। আমরা এই দ্বিতীয় দিনে, যেটা আজকে গেছে, আজকে দ্বিতীয় দিন, আমরা বলেছিলাম অর্জুনকে, অর্জুন, কৃষ্ণ বলেছিল অর্জুনকে, হাতিয়ার উঠা, যুদ্ধ কর, যুদ্ধ কর, যুদ্ধ কর। তোমরা যদি ধর্মের রক্ষা করতে হয়, যুদ্ধ করতে হবে। আমাদের নেক্সট প্রজন্ম যদি আমরা ভালো রাখতে পারি, আমাদেরকে যুদ্ধ করতে হবে, আর কোনো রাস্তা নেই। আমরা এই 75 ইয়ার থেকে পাকিস্তান যে বগি বানিয়েছে ধ্বংস করতে হবে। এই গীতায় 18 দিন চলেছিল, এখন তো দ্বিতীয় দিন আছে। জাস্ট ওয়েট। এই গীতার মধ্যে ভগবান কৃষ্ণ বিরাট রূপ দেখিয়েছিলেন, আমাদের তো বিরাট রূপ এখনো দেখানো হয়নি। এই যে আপনি দেখাচ্ছেন, পাক অকুপাইড কাশ্মীর থেকে করাচি, কোনো একটা জায়গা পাক যায়নি যেখানে ভারতীয় সেনা নিজের ফুটপ্রিন্টটা দেয়নি। সব জায়গায় আমাদের ফুটপ্রিন্ট আছে, ঠিক সব জায়গায় ফুটপ্রিন্ট আছে, রাইট? আমরা তো এখন বিরাট রূপ দেখার জন্য বিরাট রূপ হবে স্যার। স্যার একটা কথা, এই ভারতীয় ভূমিতে আক্রমণ করার জন্য 15টা শহরে টার্গেট করেছিল এই শয়তান পাকিস্তান। আমাদের S-400 মিসাইল সিস্টেম, সুদর্শন চক্র মিসাইল সিস্টেম, এই 15টা মিসাইলকে ধ্বংস তো করেইছে, উল্টে আমরা পাকিস্তানে ঢুকে ওদের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দিয়েছি। পাকিস্তানের আর মুখ রয়েছে দেখানোর মতো? অন্যদিকে বালুচিস্তানে ফ্ল্যাগ উঠছে স্যার, বালুচিস্তানের পাকিস্তানের ফ্ল্যাগ নামিয়ে দেওয়া হয়েছে। আপনি বলছেন বিরাট রূপ দেখানো এখনো বাকি আছে? অ্যাবসলিউটলি। এখন বিরাট রূপ আমাদের শুরু হয়নি, আমরা ওদেরকে শেখাবো যোগ কি হয়, রাজযোগ কি হয়, কর্মযোগ কি হয়, ভক্তিযোগ কি হয়। আমাদের ওকে শেখাতে হবে, আমাদের বাচ্চাদের জন্য, ওদের বাচ্চাদের জন্য। যখন ওরা পেহেলগামে যাবে, আমাদের বাচ্চাগুলোকে গুলি থেকে বিঁধতে কেউ হিম্মত করবে না। আমাদের মা বোনরা যখন ওরা যাবে, ওরা সিঁদুর কেউ মুছে দেওয়ার ক্ষমতা রাখবে না। ওই হাত, ওই জিনিস আজকে আমরা আস্তে 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 করে দেখাচ্ছি। এই তো এখন বিরাট রূপ। 18 দিনের আমাদের গীতার আছে, এখন দ্বিতীয় দিন, অপেক্ষা করুন। আজকে মুনির যে আছেন, আসিম মুনির, উনি নিজের বাচ্চাকে, ওয়াইফকে ইংল্যান্ডে পাঠিয়ে দিলেন। আরে কাপুরুষ তুমি, একটা নিজের ওয়াইফ বাচ্চাকে সিকিউরিটি দিতে পারোনি, পাকিস্তানকে কি দেবে তুমি? লজ্জার বিষয়, তোমরা সব চোর। আজকে তো আমাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বললেন ওসামা বিন লাদেনকে কি আবেদাবাদে 2021-এ 2011-তে মারা হলো। পয়সা কত নিয়েছিলেন? জলকিয়ানি, জলকিয়ানি কত? তোমাদের কি দাম আছে বলো? তোমাদের প্রত্যেকটা জার্নাল বিক্রি হয়, তুমিও বিক্রি হবে। আজকে তুমি চায়না হাতে বিক্রি হয়েছো, আমরা প্রাইজ দিতে রেডি আছি, সারেন্ডার করে যাও, নাহলে বিরাট রূপ। ওই রূপের সামনে যেরকম নিয়াজি কাজ ছিল, কেউ টিকবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।